আমি কবির ভাষায় বলতে চাই, দুলিতেছে তরি, ফুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ভোলাবাসীর কি হিম্মত আছে? ছেঁড়া পাল ধরার হিম্মত আছে? দীর্ঘ 54 বছর আমরা যে অধিকার বঞ্চিত ছিলাম, এই ভোলার মাটি থেকে গ্যাস আরোহণ করা হয়েছে, ভোলাবাসীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোলাবাসী অসুস্থ অবস্থায় থাকলে তাদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা কেন্দ্র করে দেওয়া হয় নাই। ভোলাবাসীদের ফসলের জমিগুলোকে অধিগ্রহণ করা হয়েছে অন্যায়ভাবে, তাদের ন্যায্য হিস্সাগুলো বুঝিয়ে দেওয়া হয় নাই। মধ্যস্বত্ব ভূমিকার কারণে কৃষক সম্প্রদায় তাদের সম্পদের সঠিক হিস্সা বুঝে পায় নাই। আমাদের চিকিৎসা সেবা আমাদের অধিকার, কর্মক্ষেত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যারা এখানে নির্বাচিত হয়েছে তারা ফুলে ফেপে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ঢাকায় গাড়ি বাড়ি জমিয়েছে, জেল জুলুমের শিকার হয় নাই, আলিশান জীবন যাপন করে আজকে ভোলার মাটিতে এসে আবার ভোট চায়, আবার এমপি হওয়ার পরে সেই খায়েশ মিটানোর জন্য ঢাকায় অবস্থান করবে। তাদের এখানে ন্যূনতম ভোটারও না তারা। এমন লোককে আপনারা চান? যারা আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা থাকবেন? আগামী 12ই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করার সময়, ভারতীয় হিজবুনির বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময়, নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার এক মুখ্যম সময়। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, আলী রায়হানের তক্তকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এইখানে আবারও কোনো আধিপত্যবাদকে এদেশে টেনে আনি, এর জন্য আমাদেরকেই চড়া মাশুল দিতে হবে। 12ই ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে। এর পক্ষে যদি রায় দেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন দুদক স্বায়ত্তশাসিত অবস্থায় পরিচালিত হবে। আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাতে পারবে না। আমাদের এর পক্ষে যদি রায় দেন, এদেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না, কেউ সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারবে না। সংবিধান কাটাছেড়া করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সুতরাং আমাদের মৌলিক